দর্শক, কাল বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, জুলাই ঘোষণার অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন? কালকেই তো ঘোষণা হবার কথা রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে কিন্তু জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবেন। এই মহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে কিন্তু মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবনের সামনে কিন্তু চলছে ব্যাপক কর্মযজ্ঞ। এখানে প্রায় ৪০০ জন মানুষের শ্রমের তারা কাজ করছে। ৪০০ জন মানুষ এই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে। এখানে দুটি প্রোগ্রামকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত হচ্ছে জুলাই ঘোষণাপত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন। এরপর থেকে কিন্তু এখানে কনসার্ট শুরু হবে। সেই কনসার্টে কিন্তু এখন পর্যন্ত কাজ আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন প্রায় ৫০% কাজ শেষ হয়েছে। বাকি ৫০% কাজ শেষ করতে তাদের প্রায় রাত ১২টা বেজে যেতে পারে। তবে তারা জানিয়েছেন যদি বৃষ্টি না থাকে সেহেতু যে কাজটা যতটা সহজ হবে, এবং বৃষ্টি থাকলে তাদের পক্ষে কাজটা করা আরও কঠিন হয়ে পড়বে। তবে তারা যে কোনো পরিস্থিতিতে কিন্তু এই জুলাই ঘোষণাপত্র কেন্দ্র করে যে এই আয়োজনকে সম্পন্ন করতে তারা প্রস্তুত আছে, তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে আপনাকে আরও জানিয়ে রাখি, পুরো এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু পুরো রাজধানী ব্যাপী কিন্তু সতর্ক অবস্থানে আছে। প্রশাসন সহ নানা স্তরের প্রশাসনরা কিন্তু সতর্ক অবস্থানে আছে। এখন পর্যন্ত আমরা এসে দেখছি যে এখানে এখনও মঞ্চের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। পুরো মানিক মিয়া এভিনিউতে এখন কাজ সম্পূর্ণটাই শেষ হয় নাই, কোনো অংশেই শেষ হতে আরও বেশ সময় লাগবে তারা জানিয়েছে। এছাড়া বৃষ্টির মধ্যে একটু কাজের ধীরগতিও দেখা যাচ্ছে, কিন্তু তারা কাজ করেই যাচ্ছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, এই প্রস্তুতি কিন্তু পুরো গোটা জাতিকে তারা একত্রিত করবে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে। এই উদ্দেশ্যে কিন্তু ৮ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে ৮ জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা দিয়েছে, যেই ট্রেনে করে একদম তৃণমূলের মানুষ কিন্তু এই ঘোষণাপত্রের সাক্ষী হতে আসবেন। এছাড়াও নানান আয়োজন, অর্থাৎ এই ঘোষণাপত্রই হতে যাচ্ছে হয়তো বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির, যাতে থাকবে গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিগত সরকারের ফ্যাসিবাদী যে শাসনামল সব কিছু এই ঘোষণাপত্রে জায়গা পেয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র অত্যন্ত গোপনীয়ভাবে কিন্তু করা হয়েছে। আগামী কালকেই জাতি বা সমগ্র দেশের মানুষ জানতে পারবে ঘোষণাপত্রের ভিতরে কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ছিল সংসদ ভবন থেকে মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।